কাল বক্সিং ডেতে 2 টেস্ট এগিয়ে যাবার লড়াইয়ে মুখোমুখি ভারত অস্ট্রেলিয়া, পাকিস্তানকে স্বাগত জানাবে দক্ষিণ আফ্রিকা। অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি দিল আইসিসি। নিরপেক্ষ ভেন্যু দুবাই, ভারতের সব ম্যাচ সেখানেই। দেশীয়দের সাফল্যে শেষ হলো এনসিএল টি20। সংকট কাটার প্রত্যাশায় মিনহাজুল আবেদিন। অনেকগুলি খেলোয়াড়কে এখানে অর্ধ সিলেকশন প্যানেল নোটেড করেছে এবং আগামীতে এটা যদি কন্টিনিউ এই টুর্নামেন্টটা আমরা কন্টিনিউ করতে পারি এবং ইনশাআল্লাহ আশা করি টি20 ফরম্যাটের যে ঘাটতিটা আছে এটা আমরা পূরণ করতে পারবো। বড়দিনের পরদিন কাল বক্সিং ডে। ব্যস্ত থাকবে ইউরোপীয় ক্রীড়াঙ্গন। ক্রিকেটের 2 টেস্ট সেঞ্চুরিয়নে দুপুর 2টায় পাকিস্তানের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা, আর এর আগে মেলবোর্নে ভোর 5:30টায় ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। অভিষেকের অপেক্ষায় অজি টিনেজ ব্যাটার স্যাম কনস্টাস। বড়দিনের পরদিন নিয়ম মেনে বক্সিং ডে টেস্ট। অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ এবার ভারত। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে 90,000-এর বেশি মানুষ দেখবেন বোর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট। বক্সিং ডে টেস্ট বলে যেমন আলাদা গুরুত্ব আছে, 3 ম্যাচ শেষে সিরিজটাও আছে সমতায়। দু দলের একটি করে জয়, তৃতীয় ম্যাচটা ড্র, হাতে আর 2 ম্যাচ। বিশেষ দিনে অভিষেক হতে যাচ্ছে স্যাম কনস্টাসের। অজি টপ অর্ডারের দৃঢ়তা ফেরাতে টিনেজ ব্যাটারে আস্থা রাখতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। বয়সের চেয়ে আমরা গুরুত্ব দিচ্ছি পারফরমেন্সে, তার উপর আস্থা রাখতে চাই। বক্সিং ডের মতো গুরুত্বপূর্ণ টেস্টে তার অভিষেক হবে, এটা তার জন্য বড় প্রেরণা। ট্রাভিস হেডের খেলা নিয়েও সংশয় কেটেছে। হেড খেলার মতো ফিট, আমি আশা করি সে খেলবে এবং তার মতোই খেলবে। সামনের 2টি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। ম্যাচের পাশাপাশি সিরিজ নিয়েও বেশ চিন্তিত ভারত, কারণ এই সিরিজ জয় কিংবা পরাজয়ের উপর নির্ভর করবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ভাগ্য। আমরা 2টি ম্যাচেই গুরুত্ব দিচ্ছি। দু দলের জন্যই ম্যাচ 2টি গুরুত্বপূর্ণ। আপাতত ফোকাস মেলবোর্নে। ভালো খেলতে হবে, ভালো ব্যাট ও বল করতে হবে, এমনকি ভালো ক্যাচও ধরতে হবে। মোহাম্মদ শামি ইনজুরিতে পড়ায় তানুষ কোতাইনকে দলের সাথে যুক্ত করেছে ভারত। অভিষেকের অপেক্ষায় অলরাউন্ডার। আর বিরাট কোহলি শিগগির রানের ধারায় ফিরবেন, বিশ্বাস রোহিত শর্মার। তানুষকে আমরা ব্যাকআপ হিসেবে রেখেছি। তাকে মাঠে নামানো হবে কিনা পরিস্থিতি বলে দিবে। অন্যদের ফিট থাকার উপর অনেক কিছু নির্ভর করবে। উইকেট অনুযায়ী কোনো ম্যাচে পেসার বা স্পিনার কম বেশি হতে পারে, সেক্ষেত্রে তাকে বিবেচনা করা যাবে। 5 ম্যাচের সিরিজ শুরু হয়েছে নভেম্বরে, শেষ হবে জানুয়ারিতে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24। বর্ডার গাভাস্কার ট্রফির শেষ 2 টেস্টে আম্পায়ারিং করবেন বাংলাদেশের শরফুদ্দোল্লাহ ইবনে শহীদ সৈকত। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে পালন করবেন টিভি আম্পায়ারের দায়িত্ব। আর অস্ট্রেলিয়া ভারতের এই 5 ম্যাচের শেষ টেস্ট সিডনিতে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার। আইসিসি এলিট প্যানেলের সদস্য হওয়ার পর অস্ট্রেলিয়াতে এর আগেও টেস্ট ম্যাচে আম্পায়ারিং করেছেন তিনি। সবশেষ দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা টেস্ট, ডারবান টেস্টে বেশ কিছু সিদ্ধান্তের জন্য প্রশংসিত হয়েছেন সৈকত। অবশেষে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করেছে আইসিসি। আসর শুরুর একদিন পর 20 ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। 23 ফেব্রুয়ারি ভারত পাকিস্তান মহারণ হাইব্রিড মডেলের টুর্নামেন্টে দুবাইয়ে হবে টিম ইন্ডিয়ার সবগুলো ম্যাচ। 9 ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল। তবে ভারত উঠলে তা হবে দুবাইয়ে। কত নাটক, কত অনিশ্চয়তার গল্প, অবশেষে স্বস্তি মিলল আইসিসির আনুষ্ঠানিক ঘোষণায়। 2 মাসেরও কম সময় আগে জানা গেল চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি। হাইব্রিড মডেলে হতে চলেছে আসর সবার জানা। কেটেছে ভেন্যু নিয়ে জল্পনা কল্পনা। ভারতের ম্যাচগুলো হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। 19 দিন আর 15 ম্যাচের ক্রিকেট অ্যাকশন শুরু হবে 19 ফেব্রুয়ারি। করাচিতে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে স্বাগতিক পাকিস্তান। বাংলাদেশের অভিযান শুরু হবে তার পরদিন। দুবাইয়ে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে টিম টাইগার্স। গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড আর 27 তারিখ লড়বে পাকিস্তানের বিপক্ষে। দুবাইয়ে নিশ্চিতভাবেই হবে 4 ম্যাচ। বাংলাদেশের পর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। বিগ ম্যাচটি মাঠে গড়াবে 23 ফেব্রুয়ারি। গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে 2 মার্চ। ভারত সেমিফাইনাল খেলবে ধরে নিয়ে 4 মার্চ প্রথম সেমি হবে দুবাইয়ে। না উঠলেও ভেন্যুর পরিবর্তন হবে না। টিম ইন্ডিয়া ফাইনালে উঠলে সেটিও হবে এই নিরপেক্ষ ভেন্যুতে। সেরা 4-এ উঠলে ভারত প্রথম আর পাকিস্তান দ্বিতীয় সেমি খেলবে। দ্বিতীয়টা হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। 9 মার্চ শিরোপা নির্ধারণী হবে সেখানে, যদি না ভারত ফাইনালে উঠে। সেমিফাইনাল ও ফাইনালে থাকবে রিজার্ভ ডে। 2017 সালের পর ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি। বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান 1996 সালের পর কোনো বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করছে। মাঠে বসে খেলা দেখতে হলে আইসিসি ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে ক্রিকেট প্রেমীদের। ইকরাম হুসাইন, চ্যানেল 24।
এনসিএল টি20-র খবর জানাবো। প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর বিভাগ গতকাল ফাইনালে ঢাকা মেট্রোকে হারিয়েছে 5 উইকেটে। টুর্নামেন্টে দেশি ক্রিকেটারদের পারফরমেন্সে মুগ্ধ বিসিবির চিফ কোঅর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু। আশা করেন কয়েক আসরে ধারাবাহিকতায় কেটে যাবে টি20-র ক্রিকেটার সংকট। গুলি খেলোয়াড়কে এখানে অর্ধ সিলেকশন প্যানেল নোটেট করেছে এবং আগামীতে এটা যদি কন্টিনিউ এই টুর্নামেন্টটা আমরা কন্টিনিউ করতে পারি এবং ইনশাল্লাহ আশা করি টি20 ফরম্যাটে যে ঘাটতিতে আছে এটা আমরা পূরণ করতে পারবো। আগামীতে ইনশাল্লাহ আশা করি প্ল্যানটা পুরোপুরি করবো যাতে 3টা থেকে 4টা ভেন্যুতে আমরা এই টুর্নামেন্টটা করতে পারি। এদিকে এই টুর্নামেন্টে ব্যাটে বলে আলো ছড়িয়েছেন দেশি ক্রিকেটাররা। তবে তার মধ্যে আলাদা হয়ে টুর্নামেন্ট সেরা আবু হায়দার রনি। 13 উইকেট শিকারের সাথে তার ব্যাট থেকে এসেছে 123 রান। যে পারফরমেন্স বিপিএলেও ধরে রাখতে চান ঢাকা মেট্রোর এই ক্রিকেটার। তার চোখে তরুণ জিসান আলম, আজিজুল হাকিমরা ভবিষ্যতের তারকা। দুবার ম্যান অফ দ্য ম্যাচ, 13 উইকেট, ব্যাটাতে 123 রান, আবার স্ট্রাইক রেটও কখনো কখনো 150-র বেশি। আবু হায়দার রনি এনসিএল টি20-র টুর্নামেন্ট সেরা। এই মুহূর্তে এসে কেমন অনুভূতি? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। বলে ব্যাটে দুইটাতেই অবদান রাখতে পারছি টিমের জন্য। আনফরচুনেটলি আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, বাট ওভারঅল আমরা অ্যাজ এ টিম খুবই ভালো খেলেছি এবং আমার কাছে মনে হয় যে আমি টিমকে আমার যে রোল ছিল ওই রোলটা আমি ফুলফিল করতে পেরেছি, তো এটার জন্য খুবই ভালো লাগছে। আপনি প্রিমিয়ার লিগেও ভালো ব্যাট করেছেন, এই যে বোলার হয়ে একজন পেসার হয়ে ব্যাটিংয়ের উন্নতি ইনফ্যাক্ট এই টুর্নামেন্টও দেখা গেল, এটার কারণ কি? আমি কখনোই নিজেকে বলার হিসেবে চিন্তা করি না, আমি সবসময় নিজেকে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে চিন্তা করি। আমার টিম এটা বিলিভ করে, আমার টিম আমাকে এখন অলরাউন্ডার হিসেবে চিন্তা করে। সো আমি সবসময় চেষ্টা করি যেন বোলিংয়ের পাশাপাশি আমার ব্যাটিংটা দিয়ে যদি আমি টিমকে হেল্প করতে পারি তাহলে আলটিমেটলি আমার টিমের জন্য লাভ, পার্সোনালি আমার জন্য লাভ। ইয়ং কোনো ক্রিকেটার চোখে পড়েছে, মানে টুর্নামেন্ট সেরার চোখে ইয়ং ক্রিকেটার কারা যাদের পারফরমেন্স আপনার ভালো লেগেছে? আমি যদি পার্সোনালি বলি তাহলে আমার তামিমের ব্যাটিং খুব ভালো লেগেছে, আজিজুল হাকিম। জিসান তো অনেক আগে থেকেই লাইমলাইটে আছে, জিসানের ব্যাটিং ভালো লেগেছে। তারপরে সিলেটের তুফাইলের খেলা ভালো লেগেছে, অলরাউন্ডার। তারপরে আমাদের বাবু ভাই মাশাআল্লাহ খুব ভালো করেছে। বিপিএল খেলবেন এরপর, এখানকার পারফরমেন্সটা নিশ্চয়ই ধরে রাখতে চাইবেন এবং বিপিএল আপনি অনেক পরীক্ষিত ক্রিকেটার, ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে দেন। সো ওখানে আলটিমেটলি টার্গেটটা কি আপনার? আসলে টার্গেট থাকবে আমাকে যে রোলটা দেওয়া হয় ওই রোলটা যেন ফুলফিল করতে পারি, আমার যে স্কিল আছে ওই স্কিলটা যেন আমি স্ট্রিক্ট থাকতে পারি ওটাতে, তাহলে দেখা যাচ্ছে যে আলটিমেটলি ইনশাআল্লাহ আমি সাকসেস হব। থ্যাংক ইউ সো মাচ। আবু হায়দার রনি তিনি কথা বলছিলেন এবং জানাচ্ছিলেন যে শুধুমাত্র বল হাতে নয় ব্যাট হাতেও পারফর্ম করতে চান এবং এই ধারাবাহিকতা ধরে রাখতে চান বিপিএলে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, সিলেট। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগ কিংবা বিসিএলেও সর্বোচ্চ রান সংগ্রাহকের ট্রফি জিতেছেন নাঈম শেখ। তবে প্রথম এনসিএল টি20-র সেরা ব্যাটার হওয়ার অনুভূতি ভিন্ন রকম এই ওপেনারের কাছে। অক্টোবরে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করা নাঈম এবার অনুপ্রেরণা হিসেবে পেয়েছেন স্ত্রী বাসামা আলম তোয়াশাকে, যার আবার ক্রিকেট নিয়ে নেই কোনো ধারণা। আমার সঙ্গে এনসিএল টি20 টপ স্কোরার, ব্যাটাতে সবচেয়ে বেশি রান যার নাইমের হাতে ট্রফিটাও রয়েছে। ঠিক আছে, বিয়ে করলেন, বিয়ের পর কি ভাগ্যটা আরো বদলে গেল? আলহামদুলিল্লাহ, এটা আমার ফার্স্ট, মানে বিয়ের পরে হচ্ছে ভালো একটা টুর্নামেন্ট গেল। তো ইনশাল্লাহ সামনে বিপিএল আছে, ইনশাল্লাহ চেষ্টা থাকবে সেম কন্ট্রিবিউশন যেন টিমকে করতে পারি। আর হাইস্ট রান গেটার এটা আমি এর আগেও পাইছি, বিসিএল তারপর ডিপিএল। তো হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, তো বিয়ের পরে ফার্স্ট, তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। সোফার টুর্নামেন্টটা কেমন ছিল আসলে এবং আপনার চোখে যদি টুর্নামেন্টটা ইভালুয়েট করতে বলেন? টু বি অনেস্ট, আমাদের ডোমেস্টিক প্লেয়ারদের জন্য খুবই এরকম একটা টি20 টুর্নামেন্ট দরকার ছিল। আমার পার্সোনালি অপিনিয়ন থাকবে, আমি বোর্ডের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমরা প্রত্যেকবার যেন বিপিএল এর আগে এরকম একটা ডোমেস্টিক এরকম একটা টুর্নামেন্ট জন্য পাই। এর আগেও খেলেছেন? এটাও করবে। তাই বিয়ের আগে থেকে চিনতেন? আমাদের একটা ছোটখাটো পরিচয় তো আগে থেকে ছিল। মানে অ্যারেঞ্জ আর লাভ ম্যারেজ? বোধ বলতে পারেন। ক্রিকেট কি কতটুকু দেখা হয় আসলে? নাইমের কারণে দেখা হয় নাকি আগে থেকেও দেখতেন? না, আমি ক্রিকেট খেলা কখনো দেখি না, মানে আমি 4-6 যে কিভাবে হয় এটাও আমি জানতাম না। আমার এই যে এনসিএল টি20 থেকে আমি খেলাটা দেখতেছি, মানে ওর খেলা টিভিতে দেখি। এমনি কি ভাইয়া বুঝাচ্ছেন আসলে কিভাবে 4-6 এগুলো? না, ও কখনো আমার খেলা সম্পর্কে কোনো কিছু আমাকে অতটা বলে না। আমি খেলা দেখেই নিজে থেকে এখন একটু বুঝছি। লাইফ কেমন যাচ্ছে সোফার? আলহামদুলিল্লাহ। নাইমের আমরা কথা বলছিলাম যে নাইমের একটা খারাপ দিক, ঠিক আছে, জাস্ট মজার ছলে, কি ভালো লাগে কি ভালো লাগে না? বলো খারাপ কি আছে, ভালো কি আছে? ওর এখনো পর্যন্ত আমি খারাপ কোনো দিক আমার চোখে ওরকম পড়ে নাই। ও যেহেতু আমার খারাপ দিক বলতে পারে না, আমি ওরা কিভাবে খারাপ দিক বলি? না, আমার বোর মাশাআল্লাহ কোনো খারাপ দিক ওরকম নাই, অনেক ডিসেন্ট, মাশাআল্লাহ অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ।
পাকিস্তান সুপার লিগ পিএসএল এর প্লেয়ার্স ড্রাফটে নাম তুলেছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। পাকিস্তানি জিও স্পোর্টসের সূত্র মতে বাংলাদেশ পেসার খেলতে চান এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। 11 জানুয়ারি বেলুচিস্তানের গওয়াদারে হবে এবারের সিজন 10 এর ড্রাফট। 6 দলের আসর শুরু হবে 10 এপ্রিল, শেষ হবে 25 মে। এছাড়াও ইংল্যান্ডের ডেভিড উইলি, জেসন রয়, অস্ট্রেলিয়ার উসমান খাজা নাম তুলেছেন এই প্লেয়ার্স ড্রাফটে। আইপিএল এ দল না পাওয়া মোস্তাফিজ এর আগে একবারই খেলেছেন লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল। আন্তর্জাতিক টি-20তে বর্তমানে বিশ্বের 5ম সর্বাধিক উইকেট শিকারী কাটার মাস্টার।